নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। নিরামিষ ছোলার ডাল, একেবারে ভোজবাড়ির মতো টেস্ট, কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্না। চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ছোলার ডাল। এটা 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে নিয়ে এই ছোলার ডালটা আমি প্রেসার কুকারে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এদিকে মশলার জন্য নিয়েছি কিছুটা গোটা জিরে, গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে আদা। এটা শিলে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছুটা কুচনো নারকেল। এই নারকেল দিয়ে ছোলার ডাল খুব সুন্দর টেস্ট হয়। তোমরা বানিয়ে খেয়ে দেখো যারা এখনও বানাওনি। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো, সম্পূর্ণ রেসিপিটা দেখো, স্কিপ করে যেও না এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে তার মধ্যে কুচনো নারকেলগুলো হালকা ভেজে তুলে নেব। সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। এগুলো এবারে তুলে রেখে নেব এক সাইডে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটু আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং আমার পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই তেলের মধ্যে এবারে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম গোটা একটা টমেটো। টমেটোটা একটু কষিয়ে নেব। সুন্দর করে টমেটোটা হালকা কষিয়ে নেব যাতে এটা নরম হয়ে যায়। এবার এর সাথে অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা। এটা আমি শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো, বা যদি তোমরা গোটা জিরে ধনে বাটতে না পারো গুঁড়োটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা সুন্দরভাবে কষিয়ে নেব। এর সাথে অ্যাড করছি আমি লাল লঙ্কার গুঁড়ো। খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষাতে হবে। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম আমি, যাতে মশলাটা কড়াইটাতে না লেগে যায়। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এটা দিয়ে মশলাটার সাথে খুব সুন্দরভাবে ডালটাকে মিক্স করে নেব। এবারে ডালটা আমি 5 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেব। দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর সাথে আমি ভেজে রাখা নারকেলগুলো অ্যাড করে দিচ্ছি। নারকেলগুলো দিয়ে আর একটু ফুটতে দেব। একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই আমার ছোলার ডাল আজকে রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা নিরামিষ ছোলার ডাল খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। চলো পরিবেশন করি। এই ছোলার ডাল রুটি, পরোটা, লুচির সাথে তোমরা খুব সুন্দরভাবে খেতে পারো। আজকে আমি পরিবেশন করেছিলাম চালের রুটির সাথে। চালের রুটির রেসিপি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চালের রুটির রেসিপি তোমাদের জন্য আসছে খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো বন্ধুরা, খুব ভালো থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।